বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব ব্ল্যাক পেপার চিকেন। এই যে ব্ল্যাক পেপার চিকেন করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে নিয়েছি, শুকনো কড়াতে ভেজে সেটাকেই গুঁড়ো করেছি, একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। আর নিয়েছি হাফটা লেবু। এখন আমি এতে দিয়ে দেব হাফ লেবুর রস দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ 2 চামচ সাদা তেল, দিয়ে দেব নুন 1 চামচের থেকেও একটু কম দিয়েছি নুন। আর দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো, মানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এটাকে আমি ভালো করে মেখে রেখে দেব এই 20-25 মিনিটের জন্য। চলুন, মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এখানে তার মশলাটা রেডি করে ফেলি। এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি এই যে গোটা রসুনগুলোকে। আর দিয়ে দেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে আমি এইভাবে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকে এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, হালকা লাল করব। আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দেব আমি হাফ চামচ নুন। আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এখন এটাকে আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কেমন হালকা গোলাপি গোলাপি রং হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এতে সামান্য একটু জল। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করব 2-3 মিনিটের মতো। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে রাখবো, তুলে ঠান্ডা হতে দেব। ওই সাইডে পেঁয়াজের ভাজাটা ঠান্ডা হতে থাক, আর আমি এপাশে মাংসটাকে কষিয়ে ফেলি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। 1 চামচের থেকে একটু বেশি দিলাম। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব তেজপাতা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে, যখন সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন আমি দিয়ে দেব মেখে রাখা মাংসটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন এলাচগুলো খুলে গেছে। এখন আমি মাংসটাকে দিয়ে দেব। এই যে দেখুন মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংসটার গা দিয়ে এখন অনেকটা জল ছেড়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি গোটা ধনে আর গোটা জিরের বাটা 1.5 চামচ দিয়ে দিয়েছি। এটাকে আমি আরেকটু কষিয়ে নেব।
মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। আর ততক্ষণে চলুন আমি পেঁয়াজের পেস্টটা বানিয়ে। এই পেঁয়াজে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো। এই কাজু বাদামগুলো আমি একটু আগে ভিজিয়ে রেখেছি। আর দিয়ে দেবো এখানে এই যে 50 গ্রামের থেকেও একটু বেশি টক দই। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর একটা পেস্ট তৈরি করব। চলো, যে দেখুন পেঁয়াজের পেস্টটা রেডি করে নিয়েছি। চলুন দেখি মাংসটা কেমন হয়েছে। মাংসটা লাগিয়ে বেশ অনেকটা জল ছেড়ে গেছে, আবার তেলও ছেড়েছে। এখন আমি দিয়ে দেবো পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে, সেই পেস্টটা। পেস্টটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি যেটাতে পেঁয়াজটাকে বেটেছি সে বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দেবো। জলটা দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 15-20 মিনিট। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। 15-20 মিনিটের জন্য এইভাবে হতে থাকবে। দেখি 20 মিনিট পরে মাংসটা কেমন হয়েছে। এই দেখুন তেল ছেড়ে গেছে, মাংসটাও সুন্দর হয়ে গেছে। আর দেখবো সেদ্ধ কতটা হয়েছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টক দইয়ের স্বাদটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে একটু নেড়ে দিয়ে নামানোর আগে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা কুচি। আমার এই ব্ল্যাক পেপার চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গরম গরম পরোটার সঙ্গে, রুটির সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন। আমি এখন ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করি।